পারবেন। আর বারেক টিলা থেকেই জাদুকাটা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। বারেক টিলা থেকে শিমুল বাগান ও নীলাদ্রি লেক যাওয়ার বাইক ভাড়া করতে পারবেন। শিমুল বাগান ও নীলাদ্রি লেক একসাথে ভ্রমণের জন্য বাইক রিজার্ভ করতে 50 থেকে 180 টাকা লাগবে। উল্লেখ্য, শিমুল বাগান ও নীলাদ্রি লেক দেখে সুনামগঞ্জ শহরে ফিরে যেতে হলে আপনাকে একই পথে যাত্রা করতে হবে। তাই দিনের শুরুতেই ভ্রমণে বের হলে স্বাচ্ছন্দ্যে সবগুলো জায়গা দেখতে পারবেন। কোথায় থাকবেন? বরছড়া বাজারে বেশ কয়েকটি গেস্ট হাউস। এইসব গেস্ট হাউসে 2 থেকে 400 টাকার মধ্যে রুম পাবেন। তাহিরপুর বাজারেও থাকার ব্যবস্থা রয়েছে। আর যদি খালি থাকে তবে নীলাদ্রি লেকের কাছে পুরাতন চুনা পাথরের কারখানার গেস্ট হাউসে রাত কাটাতে পারবেন। কোথায় খাবেন? বারিক্কা টিলাতে সাধারণ মানের দেশীয় খাবারের হোটেল রয়েছে। এছাড়া বরছড়া বাজার কিংবা জাদুকাটার পাশের টেকের ঘাটের ছোট বাজারে খাবার জন্য মোটামুটি মানের রেস্টুরেন্ট পাবেন। তবে ভালো মানের খাবার হোটেলের জন্য আপনাকে সুনামগঞ্জ শহরে আসতে হবে। নীলাদ্রি লেক ভ্রমণে জরুরি পরামর্শ। নীলাদ্রি লেকের গভীরতা অনেক বেশি হওয়ায় লেকের পানিতে নামতে বা সাঁতার কাটতে লাইফ জ্যাকেট ব্যবহার করুন। একদিনে সবগুলো জায়গা দেখতে সময়ের প্রতি যত্নবান হন। কেনাকাটার ক্ষেত্রে দরদাম করে নিন। স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করুন এবং প্রয়োজনে তাদের সাহায্য নিন। নীলাদ্রি লেকের কাছাকাছি আরও কিছু ভ্রমণের স্থান: টেকের ঘাট, বারিক্কা টিলা, টাঙ্গুয়ার হাওর, জাদুকাটা নদী, শিমুল বাগান, লাকমা ছড়া, মেঘালয় পাহাড় সাইটসিং। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। ভ্রমণ গাইড টিম সবসময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে, মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন। দৃষ্টি আকর্ষণ: যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। সতর্কতা: হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য ভ্রমণ গাইড দায়ী থাকবে না।